তো এই প্রথমে কোরবানিটা আসছে হযরতে আদম আলাইহিস সালামের সময় থেকে। আদম আলাইহিস সালাম প্রথম নবী এবং প্রথম মানুষ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে, হে আদম, তুমি তোমার দুই সন্তান হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো। সূরা মায়েদা, এই সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল এবং কাবিলের এই কুরবানির কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আখার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাই দিলেন, হে আদম, তোমার দুই সন্তানকে বলে দাও তারা যেন আমি আল্লাহর নামে কোরবানি করে। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা যখন দুজনে কোরবানি করল, তখন হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হলো না। তার মানে হলো, কাবিল ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে পারবে না, আর হাবিলেই ওই মেয়েটিকে বিবাহ করবে, কেননা তার কোরবানি কবুল হয়েছে। কিন্তু কাবিল কিছুতেই এটা করতে দেবে না। কাবিল কি কথা বলল সেটাও আল্লাহ পাক এখানে বলতেছেন। সে বলল, ক্বালা লা আকতুলান্নাক, সে বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে হাবিলকে হত্যা করার হুমকি দিল। সে বলল যে আমি তোমাকে হত্যা করবই। আর এই কথার জবাবে হাবিল বলেছিলেন, সেটাও আল্লাহ পাক বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাবিল যখন হাবিলকে বলল তোমাকে হত্যা করবই আমি, তখন হাবিল নম্র ভাষায় বলে দিল যে আমাকে কেন হত্যা করবা, কেন হত্যা করবা? আমার যে কোরবানিটা কবুল হয়েছে এটা তো আমার জন্য হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে, এজন্য আমার কোরবানি হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের কোরবানিকে কবুল করে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।